ড্রামার শুরুতেই আমাদের হিরোইন লিওইংকে দেখানো হয়, যেখানে আমরা তাকে একটি ড্রাগনের উপর বসিয়ে আকাশে উড়তে দেখি, যার কারণে সে অনেক খুশিও ছিল। ঠিক তখনই সে তার চোখ খোলে আর আমরা বুঝতে পারি এই সবকিছু আসলে লিওইং এর স্বপ্ন ছিল, আর সে বসে বসে তার আগের কাটানো সময়গুলোকে অনেক মনে করছিল। ঠিক এরপরই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে লিওইং তার মালকিনের সাথে একটি গাড়িতে করে কোথাও যেন যাচ্ছিল। সেখানে বসে ওই সময় লিওইং একটি বই পড়ছিল, যে বইটিতে একজন ড্রাগন আর একজন সাধারণ মেয়ের প্রেম কাহিনী লেখা ছিল। ঠিক এটা যখন লিওইং তার মালকিনকে দেখাতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে তাদের গাড়িতে থেমে যায়, আর হঠাৎ ব্রেক করার কারণে লিওইং এর মালকিনের পায়ে মোচড় লেগে যায়। আর তখনই আমরা দেখতে পাই আসলে গ্রামের কিছু সাধারণ মানুষ তাদের গাড়িটা থামিয়েছিল তাদের কাছে কিছু খাবার চাওয়ার আশায়, কারণ তারা ক্ষুধায় পুরো পাগল হয়ে যাচ্ছিল। ঠিক তখনই লিওইং এর কাছে একটি লোক এসে বলে, মা, আমাকে কিছু খাবার দিবে? যেটা দেখে তখন লিওইং এর ওই লোকটির উপর খুব মায়া হয়, যার কারণে সে তখন তার সব খাবার ওই লোকটিকে দিয়ে দেয়। আর এরপরই লিওইং মালকিনের সেনাকে বলে কিছু জড়িবুটি আনায়। তখন লিওইং ওই জড়িবুটি দিয়ে তার মালকিনের পায়ে চিকিৎসা করে। ঠিক তখনই লিওইং হঠাৎ করে যখন আকাশের দিকে তাকায়, সেখানে সে একটা ড্রাগনকে উঠতে দেখতে পায়, যেটা দেখে সে তখন খুশি হওয়ার আগে ড্রাগন তার চোখের সামনে গায়েব হয়ে যায়, আর আহত অবস্থায় ড্রাগন উঠতে উঠতে নিচে এসে একটা সমুদ্র পড়ে যায়। ঠিক তখনই আমাদের পানির নিচের দুনিয়াকে দেখানো হয়, যেখানে আমরা আমাদের মেইন লিড ইউচিকে দেখতে পাই, যে কিনা তখন আহত অবস্থায় পানি থেকে বেরিয়ে আসছিল। আসলে ওই সময় আকাশে আহত অবস্থায় আমরা উঠতে থাকা যে ড্রাগনটি দেখেছিলাম, সেটি আসলে ইউচি ছিল। যাই হোক, ঠিক তখনই সেখানে ইমমর্টাল অফ ফেট চলে আসে, আর ইউচিকে এখন 7 হেভেনে যাওয়ার পরামর্শ দেয়, যাতে ইউচি 7 হেভেন পর্যন্ত গিয়ে সে নিজেকে অমর বানাতে পারে। কিন্তু এখানে 7 হেভেনে যাওয়ার জন্য এখন তার 3rd হেভেন থেকে একটা প্রাচীর সোনার কবজের প্রয়োজন ছিল, যেটা পাওয়া অতটা সহজ ছিল না। তারপরও ইউচি ওই কবজটি নেওয়ার জন্য তখন 3rd হেভেনে ডাবল ডিমনের কাছে চলে যায়। সেখানে ডাবল ডিমনরা তখন বলে, আমাদের কাছ থেকে কবজ নিয়ে যাওয়া এতটা সহজ না। ঠিক এটা বলে তারা ইউচির উপর তখন আক্রমণ শুরু করে দেয়, কিন্তু ইউচির শক্তি তাদের চেয়ে অনেক বেশি ছিল, যার কারণে এদিকে ডিমনসরা অনবরত তার উপর আক্রমণ করলেও ইউচির ভেতর থেকে বের হওয়া শক্তির কারণে তারা তার কোনো ক্ষতি করতে পারে না। তখন এদিকে ইউচির উপর ওই ডিমনদের পাওয়ারই কোনো কাজ করছিল না, বরং উল্টো ইউচি তখন এক ঝটকায় তাদের দুজনকে দূরে ফেলে দেয়, আর তাদেরকে মেরে কবজটি তখন নিয়ে নেয়। ঠিক তখনই সিন লিওইং এর দিকে শিফট করা হয়, যে কিনা তার মালকিনের সাথে মর্নিং ওয়াকে গিয়েছিল। তখন সে সেখানে একটি আহত সাপকে দেখতে পায়। লিওইং ওই সাপটা দেখে তখন ভয় পেয়ে যায়, কিন্তু তার মালকিন তাকে সাপটা উঠিয়ে সেটাকে ট্রিটমেন্ট করতে বলে। আসলে লিওইংকে ছোটবেলায় একটা সাপে কামড়েছিল, যার কারণে তখন থেকে সে সাপকে খুব ভয় পায়। তবুও আজ সে নিরুপায় হয়ে মালকিনের আদেশের কারণে সাপটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে, আর সাপটিকে একটি খাঁচায় তখন বন্ধ করে রাখে। এই সাপটি আসলে ড্রাগন কিং ইউচি ছিল, যার কারণে সে খাঁচায় এভাবে বন্দি থাকতে একদমই পছন্দ করছিল না, যেটা লিওইং তখন বুঝতে পারে। যার কারণে লিওইং সাপটিকে বলে, আচ্ছা, তুমি আমাকে যদি না কামড়াও তাহলে আমি তোমাকে বাইরে বের করে রাখবো। ঠিক এটা বলে লিওইং এরপর সাপটিকে বাইরে বের করে দেয়। কিভাবে আস্তে আস্তে লিওইং এর সাপের উপর দয়া হতে শুরু করে, আর হঠাৎ করেই তখন লিওইং এর মনে হতে শুরু হয় যেন এই সাপটি তার সব কথাই কিভাবে যেন বুঝতে পারছে, আর বুঝবে নাই বা কেন, আসলে সে তো ড্রাগন কিং ইউচি ছিল। এর কিছুক্ষণ পর লিওইং তার আর ইউচির জন্য কিছু খাবার নিয়ে আসে, যেখানে ইউচিকে দেওয়া কাঁচা ডিম সে খাওয়ার বদলে লিওইং এর রান্না করা সব খাবার তখন সে খেয়ে ফেলে, যেটা দেখে লিওইং তখন অনেক অবাক হয়ে যায়, আর ভাবে সাপ কিভাবে জানলো কোনটা রান্না করা খাবার আর কোনটা কাঁচা খাবার। কিন্তু তারপরও লিওইং সাপটিকে এত ক্ষুধার্ত দেখে এরপর সে তার মালকিনের বেঁচে যাওয়া খাবারও তার জন্য তখন নিয়ে আসে, যেটা দেখে তখন ইউচি
ইউচি সেগুলো মুহূর্তের মধ্যেই শেষ করে ফেলে। শুধু তাই নয়, লিউইং তাকে কিছুক্ষণ পর চাও খাওয়ায়। এভাবে খাবারের পর্ব শেষ করে সে মাটিতে শুয়ে পড়ে আর ড্রাগন কিং ইউচিকে বিছানায় শুতে দেয়। গভীর রাতে ড্রাগন কিং তার আসল রূপে তখন ফিরে আসে আর লিউইংকে নিচ থেকে উঠিয়ে বিছানায় নিয়ে শুয়ে দেয় আর এরপর সেও তার পাশে শুয়ে পড়ে, যেখানে লিউইং পুরো বিছানায় ঘুরে ঘুরে ঘুমায় আর শেষমেশ ইউচির উপরই তখন সে উঠে পড়ে। এরপর সকাল হলেই ইউচি লিউইং এর ঘুম ভাঙার আগেই আবার সাপের রূপ ধারণ করে ফেলে। এর কিছুক্ষণ পর লিউইং যখন ঘুম থেকে ওঠে তখন সে ভাবতে শুরু করে, আরে আমি বিছানায় কিভাবে এলাম, আমি তো নিচে শুয়েছিলাম। এরপর লিউইং ইউচিকে সকালের খাবার খাওয়ায় আর বলে, এখন তুমি পুরো ঠিক হয়ে গিয়েছো, তাই আমি তোমাকে কাল দূরের ওই পাহাড়ে ছেড়ে আসব। ঠিক তখনই সেখানে লিউইং এর ব্লুবার্ড তার জন্য একটা ফুল নিয়ে আসে, কিন্তু যখন সে সেখানে ড্রাগন কিং বা ইউচির উপস্থিতি অনুভব করে ঠিক তখনই সে সেখান থেকে দ্রুতই চলে যায়, যেটা দেখে লিউইং এর তখন অনেক মন খারাপ হয়ে যায়। এর পরের দিন সকালে লিউইং তার টেবিলে তার পছন্দের কেক দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না আসলে এই কেকটা এখানে কে রেখেছে। এরপর কেক খাওয়ার সময় লিউইং এর সাপটির কথা খুব মনে পড়ে, যার কারণে তখন লিউইং ইউচিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাওই খুঁজে পাচ্ছিল না। যার কারণে লিউইং তখন ভাবে হয়তো কালকের কথায় সাপটি কষ্ট পেয়ে আজ তাকে ছেড়ে সে চলে গিয়েছে। তাই মন খারাপ করে লিউইং যখন বাইরে যায়, ড্রাগন কিং তখন মানুষের রূপে তার সামনে চলে আসে। তাকে দেখে লিউইং তখন ভয় পেয়ে যায়, যেটা দেখে ইউচি তাকে বলে সে কোনো সাপ নয়, বরং সে একজন ড্রাগন কিং, আর সেদিন তার প্রাণ বাঁচানোর বিনিময়ে সে লিউইংকে কিছু দিতে চায়। কিন্তু ওই সময় লিউইং কোনো কিছুই নিতে চাইছিল না, বরং সে ভয়ে সেখান থেকে তখন চলে যায়। যেটা দেখে এরপর ইউচি তখন ইমমর্টাল অফ ফেটের কাছে চলে যায়। তখন ইমমর্টাল অফ ফেট ইউচির ওই কবচটি পাওয়ার বিষয়টা জেনে অনেক খুশি হয়ে যায়। এদিকে ইউচি হেভেনের তৃতীয় গেটও খুলে ফেলেছিল, যার কারণে সে তখন ইমমর্টাল অফ ফেটকে বলে, এখন আমার কিছুদিন ব্রেক প্রয়োজন আর আমি সে সময় মর্টাল ভিলা যেতে চাই। যেটা শুনে ইমমর্টাল অফ ফেট আর কিছু বলার আগে ড্রাগন কিং সেখান থেকে তখন গায়েব হয়ে যায়। এদিকে ব্লুবার্ড প্রতিদিনের মতোই লিউইং এর জন্য ফুল নিয়ে আসে, কিন্তু আজ লিউইং সেখানে ছিল না, যেটা দেখে তাই সে ওখান থেকে চলে যেতে নেয়। ঠিক তখনই ড্রাগন কিং সেখানে চলে আসে। তাকে দেখে ব্লুবার্ড ভয় পেয়ে তখন পালাতে শুরু করে, কিন্তু ইউচি তখন তাকে ধরে ফেলে আর সে ব্লুবার্ডকে জিজ্ঞাসা করে প্রতিদিন সে এখানে কেন আসে। তখন ব্লুবার্ড বলে একবার সে যখন আহত হয়েছিল তখন লিউইং তার ট্রিটমেন্ট করেছিল, যার কারণে তখন থেকেই সে লিউইং এর জন্য প্রতিদিন ফুল নিয়ে আসে। এর সাথে ব্লুবার্ড এও তখন বলে, তোমার যদি এটা ভালো না লাগে তাহলে আজ থেকে আমি আর এখানে আসবো না। যেটা শুনে তখন ইউচি বলে, এটা করার কোনো প্রয়োজন নেই, তুমি এতদিন যা করেছিলে তাই করতে থাকো। সিনের পর লিউইং এর দিকে শিফট করা হয়, যেখানে তার মালকিন আজ মন্দিরে যাচ্ছিল, যার কারণে সে লিউইংকেও তার সাথে যেতে বলে, কিন্তু লিউইং তখন বলে তার মন্দিরে গেলেই হঠাৎ ঘুম চলে আসে, তাই সে সেখানে যেতে চায় না। এরপর তার মালকিন মন্দিরে যাওয়ার পর লিউইং একা একাই মার্কেটে চলে আসে, যেটা দেখে তার পেছন পেছন তখন ড্রাগন কিংও মার্কেটে চলে আসে আর সে মার্কেট থেকে একটি বই কিনে, যেটা দেখে ইউচিও তখন ওই বইটাই কেনে। আসলে ওই বইটাতে একটা রোমান্টিক গল্প ছিল, যেখানে হিরোইন হিরোর কাছে একটি কমিটমেন্ট চাইছিল, যার কারণে হিরো তখন হিরোইনকে ঘোড়ায় উঠিয়ে কমিটমেন্ট দেয়। যেটা দেখে ইউচি তখন কিছু ভাবতে শুরু করে আর এরপর লিউইং বাসায় চলে এলে সে সোজা লিউইং এর রুমে চলে আসে। হঠাৎ রুমে ইউচিকে দেখে লিউইং তখন ভয় পেয়ে যায়, কিন্তু ইউচি এটা পাত্তা না দিয়ে তখন ওই বইয়ের সিনটা মনে করে সেও লিউইং এর সাথে ওই একই রকম করতে শুরু করে, যাতে সে লিউইংকে তার মনের ভিতরে তার জন্য কি ফিল রয়েছে আর তার গুরুত্বটা সে তাকে বোঝাতে পারে। কিন্তু এদিকে লিউইং এতে খুশি না হয়ে উল্টো তখন রেগে যায়। যেটা দেখি তখন ইউচির মনে পড়ে বইয়ে লেখা ছিল যে মেয়েদের নায়ের মধ্যেই তারা হ্যাঁ সম্মতি জানায়, যার কারণে এবার ইউচি তখন লিউইংকে উঠিয়ে আকাশে অনেক উপরে নিয়ে যায়। যেটা দেখে লিউইং তখন অনেক ভয় পেয়ে যায় আর সে চিৎকার করতে শুরু করে, যেটা দেখে ইউচি তাকে নিচে নামিয়ে আনে আর ভাবতে থাকে আমি তো বইয়ে যা লেখা ছিল তাই করেছি, তবে সে কেন খুশি হলো না।
তখন লিউইং ইউচির সাথে রাগারাগি করে সেখান থেকে তার বাড়ি থেকে যেতে শুরু করে। রাস্তায় সে একটি আহত বিড়ালকে দেখতে পায়, যেটা দেখে লিউইং একটি বাস্কেট বানিয়ে বিড়ালটিকে ট্রিটমেন্ট করার জন্য তার বাড়িতে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই সে উপর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর পেছন ঘুরতে সে 3টি ডিমনকে দেখতে পায়, যারা কিনা তখন লিউইং এর উপর তখন আক্রমণ করে। ঠিক তখনই সেখানে ইউচি এসে হিরোর মতো করে তার হিরোইনকে ডিমনদের হাত থেকে বাঁচিয়ে নেয়। ইউচির হাতে মার খেয়ে ডিমনরা সেখান থেকে পালিয়ে যাওয়ার পর সেখানে কিছু জাদুকর লোক চলে আসে, আর ইউচিকে ওই ডিমনদের সেখান থেকে তাড়ানোর জন্য তারা সবাই মিলে তাকে ধন্যবাদ জানায়, আর বলে প্রয়োজন হলে তারাও ড্রাগনদের কাছে অবশ্যই আসবে। ঠিক এটা বলে এরপর ওই জাদুর লোকগুলো সেখান থেকে তখন চলে যায়। জাদুর লোকগুলো সেখান থেকে চলে যাওয়ার পর লিউইং খেয়াল করে তাকে বাঁচাতে গিয়ে পায়ে ইউচি কিছুটা আঘাত পেয়েছে। ঠিক তখনই সিন ব্লুবার্ডের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে ব্লুবার্ড উঠতে উঠতে ড্রাগনল্যান্ডের লাইব্রেরিতে চলে আসে। সেখানে তার ইমর্টাল অফ ফাইটের সাথে দেখা হয়ে যায়, আর তাকে দেখে ব্লুবার্ড অনেক ইমপ্রেস হয়ে যায়, আর সে বলে, আমি আমার দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম, কিন্তু আমার কপালে একটি আঘাত লাগার কারণে আমার সৌন্দর্য কমে গিয়েছে, তাই আমি সেটা ঠিক করার জন্য টোটকা খুঁজছি, আর আমি হয়তো এখানকার কোনো এক বইয়ে সেই টোটকাটার সন্ধান পেয়ে যাব। যেটা শুনে তখন ইমর্টাল অফ ফেট তাকে বলে, তুমি এর সলিউশন লোফেংয়ে পাবে। যেটা শুনে তখন ব্লুবার্ড সেখানে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে আসে। অপরদিকে ইউচি আর লিউইং যখন বাড়ি যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা দেখে লিউইং তখন ছাতা বের করে, আর এটা দেখে তখন ইউচি তার হাত থেকে ছাতাটি নিয়ে সে ছাতাটি ধরে, আর লিউইংকে তার এত কাছে দেখে তার অনেক ভালোও লাগে। অন্যদিকে ব্লুবার্ড ইমর্টাল অফ ফেটের বলা জায়গায় চলে আসে, যেখানে জায়গাটি তার অনেক অদ্ভুত লাগছিল। এরপর সিন আবারও লিউইং এর আর ইউচির দিকে শিফট করা হয়। সেখানে মার্কেটে থাকা সব মেয়েরা ইউচিকে দেখে তখন পাগল হয়ে যায়, আর উইশ করতে থাকে যাতে তারাও এমন একটা হ্যান্ডসাম ছেলে পায়। আর একটি মেয়ে তো এসে ইউচির সামনে এসে পড়েই যায় যাতে ইউচি তাকে হেল্প করে, কিন্তু ইউচি এটা দেখে তখন পিছিয়ে যায়। এইসব দেখে লিউইং তখন ইউচির হাত ধরে ফেলে, যেটা দেখিয়ে ইউচির তখন অনেক ভালো লাগে, কিন্তু একটু সামনে যেতেই লিউইং তার হাত ছেড়ে দেয়, যেটা দেখে আবার ইউচি তখন লিউইং এর হাত ধরে। এরপর ইউচি লিউইংকে ওই বইটি দেখায়, যেটা পড়ে সে এতক্ষণ তার সাথে রোমান্টিক আচরণ করছিল, যেটা দেখে লিউইং ইউচিকে তখন বলে, তোমার এসব বই না পড়ে অন্য কোনো বই পড়া উচিত, না হলে মানুষ তোমাকে ভুল বুঝবে। ঠিক এটা বলে তখন লিউইং তাকে একটি স্নেকের বই ধরিয়ে দেয়, যেটা ইউচি তখন বাসায় গিয়ে মনোযোগ দিয়ে সারা রাত পড়তে শুরু করে। অপরদিকে ব্লুবার্ড পিপার কাছে পৌঁছে গিয়েছিল, সেখান থেকে স্ট্রিং নামিয়ে ইউজ করলে তার কাটা দাগটি মুছে যেতে পারে। এরপর যখনই ব্লুবার্ড ওই স্ট্রিং নামাতে যাচ্ছিল, ঠিক তখনই কিছু গার্ড এসে ব্লুবার্ডকে ধরে কিং এর কাছে নিয়ে যায়, যেটা দেখে কিং তাকে এখনই মৃত্যুদণ্ড দিতে বলে। যেটা দেখে ব্লুবার্ড তার সব সমস্যার কথা বলার চেষ্টা করলে কিং তখন আরো রেগে যায়, আর তাকে সে মারার পরিবর্তে এবার তার স্পিরিচুয়াল পাওয়ার কেড়ে নিয়ে তাকে 100 বছরের গোলামের সাজা শোনায়। ঠিক তখনই সিন ইউচির দিকে শিফট করা হয়, যে কিনা তখন পুরো বই পড়ে ফেলেছিল। সেই বইয়ে স্নেক তার ঋণ পরিশোধের জন্য মেয়েটিকে বিয়ের জন্য প্রপোজ করে। এজন্য ইউচিও লিউইংকে তখন বিয়ের জন্য প্রপোজ করে ফেলে, কিন্তু লিউইং তাকে কোনো জবাবই দেয় না, উল্টো ঘুমের অজুহাত দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। যেটা দেখি তখন ইউচি জিজ্ঞাসা করে, তারা দুজন আগের মতো কেন এক রুমে থাকতে পারবে না। তখন লিউইং বলে, মর্টাল ওয়ার্ল্ডে এসব হয় না। যেটা শুনে তখন ইউচি সেখান থেকে চলে যায়, কিন্তু লিউইং এর ঘুমানোর পর সে আবার লিউইং এর রুমে চলে আসে আর তার সাথে শুয়ে পড়ে। এরপর সকাল হলে লিউইং ঘুম থেকে ওঠার আগেই ইউচি তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে ব্লুবার্ডের সার্ভেন্টের কাজ করতে করতে তার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে ঠিকভাবে ঘুমাতেই পারছিল না, যার কারণে অসাবধানে তার হাত থেকে তখন একটি
একটি ক্যান্ডেল পড়ে যায়, যার কারণে সেখানে তখন আগুন লেগে যায়। যেটা দেখে কিং তখন আগুন নিভিয়ে তাকে 3 দিন না খেয়ে থাকার শাস্তি দেয়। এবার এটা শুনে ব্লু বার্ডের পুরো মাথা তখন গরম হয়ে যায়, আর সে কিং এর সাথে ঝগড়া করতে শুরু করে। আর তাকে এভাবে ঝগড়া করতে রেখে কিং তখন একবার শুধু মুচকি হাসি হাসে, যেটা সে নিজেও তখন বিশ্বাস করতে পারছিল না। এদিকে লিউইং ইউচিকে খুব মিস করছিল। ঠিক তখনই ইউচি তার পছন্দের কেক নিয়ে সেখানে চলে আসে। ঠিক তখনই লিউইং ইউচির ক্ষতস্থান খেয়াল করে, যেটা এখন অলরেডি ঠিক হয়ে গিয়েছে। এর কিছুক্ষণ পর ইউচি বাইরে হাঁটতে বের হয়, আর রাস্তায় সে একটি স্টল দেখতে পায়। সেখানে একটা ড্রামা চলছিল, যেখানে দুজন মেয়ে মর্টাল ওয়ার্ল্ডে লাভ রিলেশন অ্যাকশনের কবিতা দিয়ে বোঝাচ্ছিল। তারা বলে, যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তখন তারা একে অপরকে নিয়ে অনেক চিন্তা করে, কিন্তু তারা কখনোই তাদের ফিলিংস সঠিকভাবে একে অপরকে প্রকাশ করতে পারে না। যেটা শুনে তখন ইউচিরও লিউইং এর কথা মনে পড়ে। এরপর ইউচি সেখানকার খাবার টেস্ট করে, যেটা তার কাছে অনেক ভালো লাগে, যার কারণে সে এই খাবার লিউইং এর জন্য নিয়ে যেতে চায়। কিন্তু এখানের খাবার বাইরে নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, তাই ইউচি তখন বাইরে গিয়ে লিউইং কে সেখানে নিয়ে আসে আর ওই খাবার তাকে দিয়ে টেস্ট করায়, যেটা খেয়ে তখন লিউইং এর অনেকটা ভালো লাগে। তাই সে সব খাবার তখন একাই খেয়ে ফেলে, কিন্তু লাস্ট পিস সে ইউচির সাথে শেয়ার করে খায়। ঠিক তখনই সেখানে একটি মেয়ে এসে ইউচিকে বলে, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আপনি চাইলে চলুন আমরা দুজন রুমে যেতে পারি। যেটা শুনে লিউইং তখন বুঝতে পারে আসলে এটা একটা প্রস্টিটিউটদের জায়গা। এইসব দেখে লিউইং তখন খুব রেগে যায়, আর সেখান থেকে রেগে তখন চলে আসে। বাইরে এসে সে লিউইং এর জন্য অপেক্ষা করছিল। তখন ইউচি তার পেছনে পেছনে এসে তাকে বোঝায় আর বলে, আমার এতে কোনো দোষ নেই, আমি সত্যি বলছি, আমি তো এই জায়গার ব্যাপারে একদমই জানতাম না, আমি তো শুধু এখানে খাবার খেতে বসে গিয়েছিলাম। যেটা শুনে তখন লিউইং বুঝতে পারে আসলে ইউচি কতটা ইনোসেন্ট একটা পারসন, তাই সে তার কাছে তখন তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর তারা দুজন যখন সামনে এগিয়ে যায়, সেখানেও তখন একটি নাটক চলছিল, যেখানে কিং ন্যায় বিচার করছিল। এটা দেখে ইউচি তখন বলে, এসব মিথ্যা, কারণ ন্যায় বিচার কখনো হয় না, এমনকি স্বর্গেও না। যেটা শুনে তখন লিউইং তাকে এসব বলার কারণ জিজ্ঞাসা করে। তখন ইউচি বলে, একবার সে স্বর্গে এক দেবতার সাথে যুদ্ধে আহত হয়ে গিয়েছিল, আর সেখানে থাকা অদ্ভুত এক পাথরের শক্তির কারণে তার ক্ষতস্থান আপনা আপনি ঠিক হয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে গার্ড এসে ইউচিকে পাথর চুরির অপবাদ দিয়ে দেয়। যেটা শুনে ইউচি তাদের বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউই তার কোনো কথা শুনে না, বরং তাকে স্বর্গের দেবতা 1000 বছর তাকে বাজের শাস্তি দিয়েছিল, যেগুলো সে অনেক কষ্টে সহ্য করেছিল। আর ওই কারণেই ওই দিন বাগানে লিউইং ইউচিকে আহত অবস্থায় পেয়েছিল। এইসব শুনে লিউইং এর তার জন্য অনেক খারাপ লাগে, আর তার হাতের ক্ষত দেখে তার জন্য মন খারাপ হয়ে যায়। এদিকে লিউইং তার হাত ধরাতে তার হার্টবিট তখন অনেক বেড়ে যায়। লিউইং এর কারণ তাকে তখন জিজ্ঞাসা করলে ইউচি তখন বলে, আমি তখন নাটকে বলতে শুনেছিলাম হার্টবিট বেড়ে গেলে প্রিয় মানুষটার জন্য ভালোবাসা তৈরি হয়। যেটা শুনে লিউইং তখন লজ্জা পেয়ে বলে, নাটকে বলা সবকিছু সত্যি হয় না। ঠিক এটা বলে সে তখন ওখান থেকে চলে যায়। এদিকে ব্লুবার্ড যখন কিং এর রুম সাফ করছিল, তখন সে কিংকে ঘুমাতে দেখে সে তার কাছে চলে আসে আর ভাবতে থাকে এই লোকটি কত হ্যান্ডসাম। ঠিক তখনই হঠাৎ কিং তার চোখ খুলে ফেলে, যেটা দেখে ব্লুবার্ড তখন লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ব্লুবার্ডকে পালাতে দেখে তখন কিং ভাবতে থাকে, আমার মাঝে মাঝে স্বপ্নে আসা মেয়েটি কি তাহলে এই মেয়েটি? সিন আবার ইউচি আর লিউইং এর দিকে শিফট করা হয়, যেখানে তারা দুজন একসাথে বসে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। তখন লিউইং সামনের টেবিলে বসা এক লেডির হাতে একটা পেপার ফ্লাওয়ার দেখতে পায়, যেটা দেখে তখন লিউইং এর এটা খুব ভালো লাগে। তখন ওয়েটার সেখানে এসে তাকে বলে, তারা যদি সব খাবার শেষ করতে পারে তাহলে তখনই তারা ওই ফ্লাওয়ারটা পাবে। যেটা শুনে ইউচির এসব খাবার পছন্দ না হওয়া সত্ত্বেও সব খাবার সে একাই শেষ করে ফেলে, আর লিউইং কে ওই ফ্লাওয়ারটা তখন পাইয়ে দেয়। এরপর ফ্লাওয়ার নিয়ে তার সেখান থেকে তখন বাড়ি চলে যেতে শুরু করে, যাতে করে লিউইং ওই বিড়ালটির
সেফ ট্রিটমেন্ট করার পর তাকে ছেড়ে দিতে পারে। তখন ইউচি তাকে পেপার দিয়ে বানানো একটি ড্রাগন দেয়, যেটা দেখে লিউইন তখন অনেক খুশি হয়ে যায়। তখন ইউচি তার মাথায় হাত দিতে নিলে লিউইন তখন সরে যায়, যেটা দেখে তখন ইউচি তাকে বলে, তোমাকে দেখে আমার ভালোবাসতে ইচ্ছা করে। এবার এটা শুনে লিউইন তখন আর পিছিয়ে যায় না। এর কিছুক্ষণ পর তারা ওই বিড়ালের কাছে পৌঁছে যায়। রাত হয়ে যাওয়ায় তারা দুজন সেখানেই থেকে যায়। লিউইন ওই বিড়ালটিকে ট্রিটমেন্ট করে তখন ছেড়ে দেয়, কিন্তু বিড়ালটার যাওয়ার পর তার অনেক মন খারাপ হয়ে যায়, যেটা দেখে তখন ইউচি তাকে সাহস দিয়ে বলে, আমি তোমাকে কখনোই একা ছেড়ে যাব না। তখন ইউচি লিউইং এর ড্রেস বদলে তাকে আরো সুন্দর বানিয়ে দেয়। শুধু তাই নয়, সে ওখানে আগুনের বৃষ্টিও নামায়। এসব দেখে লিউইং এর মুড ভালো হয়ে যায়। অপরদিকে ব্লুবার্ড একটি মেয়ের রুমে ঢুকে মেকআপ দিয়ে তার ক্ষতস্থান লুকানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে কিং চলে আসে, আর সে তাকে বলে, আমি তোমার এই ঘা ঠিক করতে পারি। কিন্তু সে এটা ঠিক করার জায়গায় আরো খারাপ করে দেয়। এতে ব্লুবার্ড তখন অনেক রেগে যায় আর তাকে অনেক কথা শোনায়, যেটা দেখে কিং এর এতে অনেক খারাপ লাগে, যার ফলে সে ফিরে এসে তার ঘা গায়েব করে আবার আগের মতো করে দেয়। যেটা দেখে তখন ব্লুবার্ড অনেক খুশি হয়ে যায় আর কিংকে ভালো লাগতে শুরু করে তার। এদিকে কিং ব্লুবার্ডকে দেখে ভাবছিল, মেয়েটি আগে পাখি নয়, আগে অন্য কিছু ছিল, কিন্তু তার আসল সত্যিটা কি সেটাই আমরা পরে জানতে পারবো। এদিকে রাতে লিউইং এর হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তখন সে ওখানে ওই বইটা দেখতে পায়, যেটা সে ইউচিকে গিফট করেছিল। তখন ওই বইয়ে সে ড্রাগন কিংকে দেখে লিউইং ইউচিকে বলে, ওকে ইউনিফর্মে অনেক হ্যান্ডসাম লাগছে। যেটা শুনে তখন ইউচিও দ্রুত ইউনিফর্ম বদলে ফেলে, যেটা দেখে লিউইং এর তখন হার্টবিট বাড়তে শুরু করে। তখন ইউচি সুযোগ পেয়ে তাকে বলে, আমি তো ওই বইয়েরই ড্রাগন কিং, আর আমি এখন তোমার সামনেই দাঁড়িয়ে আছি। শুধু তাই না, আমি চাইলে এখন ড্রাগন হয়ে তোমাকে আকাশে উড়াতেও পারি। ঠিক এটা বলে এরপর সে ড্রাগন হয়ে লিউইংকে আকাশে উড়াতে নিয়ে যায়। এসব দেখে লিউইংও অনেক এনজয় করছিল, কিন্তু হঠাৎই তার মুড সুইং হওয়া শুরু হয় আর তার নেগেটিভ চিন্তা ভাবনা আসতে শুরু করে, আর ভাবে সে তাকে ওই দিন সাহায্য করেছে বলে তার এর ঋণ পরিশোধ করার জন্য সে তাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু সে তাকে সত্যিকারের ভালোবাসে না। এইসব উল্টো পাল্টা চিন্তা তার মাথায় তখন আসতে শুরু করে, যার কারণে লিউইং তখন ওই মুহূর্তটা এনজয় করার বদলে তার আরো তখন মন খারাপ হয়ে যায়। অপরদিকে ব্লুবার্ড কিংকে রিকোয়েস্ট করে আর বলে তার শাস্তি কমিয়ে তাকে ছেড়ে দিতে, কিন্তু কিং তার কোনো কথাই তখন শুনে না। আর এখানেই প্রথম পর্বটা শেষ হয়ে যায়। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।